প্রথমেই যে খবরে নজর রাখবো, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি যেরকম একটানা চলছে, স্বাভাবিকভাবেই সাধারণ জনজীবন সেখানে বিপর্যস্ত। ডুয়ার্সের ছবি দেখাচ্ছি। ডুয়ার্সে রাত ভর ভারী বৃষ্টি চলেছে। টানা বৃষ্টিতে ধূপগুড়ি সহ ডুয়ার্সের বহু এলাকা জলমগ্ন। 5 फीट है ना, ट्रैक्टर है क्या? মালবাজারে লিস নদীর বাঁধ ভেঙে ভাসছে ওয়াসাবাড়ি। উদ্ধার কাজের সাহায্যে নামাতে হয়েছে সেনা। গতকাল রাত থেকে টানা বৃষ্টি, ফলে নদী বাঁধ ভেঙে বিপত্তি। ধূপগুড়ি শহরের ছবিও দেখতে পাচ্ছেন, সেখানেও রাত ভর টানা বৃষ্টি চলেছে, সেখানেও একাধিক এলাকা জলমগ্ন। ভুটান পাহাড়ে ভারী বৃষ্টিতে বাড়ছে একাধিক নদীর জল। জলস্তর বাড়ছে চেল, লিস, ঘিস, ডায়না, জলঢাকা নদীতে জল বাড়ছে। নদীতে জল বাড়ার চিন্তায় নদীর পাড়ের বাসিন্দারা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রকি। রকির থেকে আরো বিস্তারিত জানতে চাইবো। রকি, কোন কোন জায়গায় এই রকম বন্যা পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে? তোমাকে প্রথম বলে রাখতে চাইবো, গতকাল রাতে কিন্তু অবিরামে বৃষ্টি চলছে ধূপগুড়ি শহর সহ গোটা জুয়ার জুড়ে। ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টির জন্য কিন্তু জল বাড়তে শুরু করেছে চিল, লেস, ঘিস, ডায়না এবং জলঢাকা নদী। 5 फीट है ना, ट्रैक्टर है क्या? রকি, শোনা যাচ্ছে? বেড়ে গিয়েছে এবং বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, এবং সেই বাঁধ ভেঙে কিন্তু জল রীতিমতো গ্রামে ঢুকে পড়েছে। গোটা গ্রাম প্লাবিত হয়েছে। ইতিমধ্যেই কিন্তু সেখানে এলাকার মানুষ সেখান থেকে কিন্তু সরে যেতে শুরু করেছে, কারণ কোথাও বা বুক গলা জল, কোথাও বা বাড়ি ঢুকে গিয়েছে জলে, এমনকি গাড়িও তলিয়ে গিয়েছে জলের মধ্যে। এক কথা বলা চলে যে বিপর্যস্ত জনজীবন সেখানে, এবং ইতিমধ্যে কিন্তু সেখানে যে পরিস্থিতি দেখা যাচ্ছে, সব বাড়ির মধ্যে সব জল ঢুকে গেছে, গোটা এলাকা কার্যত প্লাবিত। এই পরিস্থিতিতে যারা সেখানকার স্থানীয় বাসিন্দা, তাদেরকে সরানোর কোনো ব্যবস্থা করা হয়েছে? দেখো প্রথমে তোমাকে বলে রাখতে চাইবো যে এলাকায় ঘটনা ঘটেছে ওয়াসাবাড়ি এলাকায়। সেখানে কিন্তু জল হু হু করে লিস নদীর জল কিন্তু ঢুকছে, এবং সেখানে যখন জল ঢুকতে থাকে, জল বাড়তে গেলে স্থানীয় বাসিন্দারা নিজেরাই কিন্তু সেখান থেকে সরে যেতে শুরু করে, এবং সেখানকার যে স্থানীয় বাসিন্দা প্রত্যেকে একে অপরে হাত লাগিয়ে সেই স্থানে কিন্তু যাবতীয় সরঞ্জাম, বাড়ি ঘরের সরঞ্জাম কিন্তু নিয়ে সরে যাওয়ার চেষ্টা করে। এবং ইতিমধ্যেই যা জানি গিয়েছে প্রশাসনের তরফ থেকে সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং সেখানে কিন্তু সেনাবাহিনীকে নামানো হয়েছে। ইতিমধ্যে সেখানে সেনাবাহিনী এসে পৌঁছেছে এবং তারা কিন্তু উদ্ধার কার্য শুরু করেছে বলে সূত্রে মারফত জানা গিয়েছে। সামনে বেশ, গোটা উত্তরবঙ্গ কার্যত বিপর্যস্ত এই রকম ভারী বৃষ্টির ফলে। ডুয়ার্সের ওয়াসাবাড়ি, সেখানে লিস নদীর বাঁধ ভেঙে প্লাবিত গোটা এলাকা। যে পরিস্থিতি বর্তমানে হয়ে রয়েছে সেখানে উদ্ধার কার্যে সাহায্য করছে ভারতীয় সেনার জওয়ানরাও। বাড়ির ভেতরে জল ঢুকে যাওয়ায় গোটা জনজীবন বিপর্যস্ত। বাড়ি থেকে বের করে স্থানীয় বাসিন্দাদেরকে সেখান থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে, দড়ি দিয়ে উদ্ধার কাজ করা হচ্ছে সেখানে। একটানা ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গের সবকটি নদী কার্যত ফুসছে। সেনা জওয়ানরা তারা নেমে পড়েছেন, উদ্ধার কাজে হাত নামিয়েছেন তারা। আমি আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি রকির কাছে। রকি, যে পরিস্থিতি সেখানে আমরা দেখতে পাচ্ছি, সেনা নামাতে হয়েছে কার্যত। সেই পরিস্থিতিতে সেনা জওয়ানরা তারা উদ্ধার কাজে হাত নামাচ্ছেন। এখনো পর্যন্ত তারা কতজনকে উদ্ধার করেছেন? সানিক, তোমাকে বলে রাখতে চাইবো, দফায় দফায় কিন্তু বৃষ্টি চলছে। ডুয়ার্সের আকাশে কালো মেঘ এবং ভুটান পাহাড়ে কিন্তু অবিরাম বৃষ্টি হয়েই চলছে, যার ফলে কিন্তু লিস নদীর জল হু হু করে বাড়তে শুরু করেছে, এবং সেই জল কিন্তু গ্রামে এখন পর্যন্ত ঢুকে গেছে। যা জানা গিয়েছে, প্রায় 25 থেকে 30টি বাড়ি কিন্তু জলের তলায় চলে গিয়েছে, এবং সেনাবাহিনী কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন। প্রাথমিকভাবে যা জানা গিয়েছে, প্রায় 50 থেকে 60টি পরিবারকে কিন্তু সেখান থেকে উদ্ধার করা হয়েছে, এবং পার্শ্ববর্তী এলাকায় যে পরিবারগুলি রয়েছে তাদেরকেও কিন্তু সেখান থেকে সরে যেতে বলা হয়েছে। সেনাবাহিনী সেখানে নেমেছে,
দড়ি দিয়ে কিন্তু সেখানকার মানুষকে উদ্ধার করা হচ্ছে, এমনটা কিন্তু ছবি ধরা পড়েছে। এর পাশাপাশি কিন্তু এলাকার মানুষ রীতিমতো আতঙ্কে রয়েছে, কারণ তারা সকাল থেকে কিন্তু অনাহারে রয়েছে, কারণ গতকাল রাত থেকে কিন্তু জল বাড়তে শুরু করে এবং ভোর নাগাদ কিন্তু সেই লিস নদীর বাঁধ ভাঙন দেখা যায় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এবং একটু একটু করে কিন্তু বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে সম্পূর্ণটাই জল ঢুকে পড়ে গ্রামে। এবং এখন পর্যন্ত যা জানা গিয়েছে, বাঁধের ভাঙন কিন্তু এখনো বন্ধ হয়নি, অল্প অল্প করে কিন্তু বাঁধের ভাঙন চলছে, এবং যাতে কিন্তু রীতিমতো আতঙ্কে রয়েছে সেই গ্রামের বাসিন্দারা। পাহাড়ে যদি বৃষ্টি আরো বাড়ে, জল বেড়ে যাবে লিস নদীতে এবং গোটা এলাকা কিন্তু প্লাবিত হবে এবং সর্বস্ব কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, এমনটাই আশঙ্কা করছে এলাকার বাসিন্দারা। তা জানাচ্ছে যে সকাল থেকে অনাহারে রয়েছে, কোনো ক্রমে প্রাণ নিয়ে তারা সেখান থেকে সরে এসেছে। ক্ষেতি বাড়ি যা ছিল সমস্তটাই কিন্তু নষ্ট হয়ে গেছে। ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে সেখানে কিন্তু টিম পৌঁছেছে এবং সেখানে যে ভারতীয় সেনা তারাও কিন্তু পৌঁছেছে, উদ্ধার কার্যে হাত লাগিয়েছে। সান্নিক, ধন্যবাদ। টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন, পাশাপাশি পাহাড়ের ছবি দেখাবো, সেখানেও টানা বৃষ্টিতে ধসের পরিস্থিতি। দার্জিলিং থেকে লামাহাটার রাস্তা, সেই রাস্তাতে ধস নেমেছে ইতিমধ্যেই। ধসের কারণে যান চলাচল ব্যাহত। পাশাপাশি আরো একটা ছবি দেখাবো, তিস্তা বাজার, যেখানে একদিন আগেই সবেমাত্র চালু হয়েছিল দার্জিলিং কালিম্পং এর রাস্তা, সেই রাস্তা দীর্ঘদিন বন্ধ থাকার পরে যান চলাচল শুরু করা গেছিল, সেই রাস্তা ফের বন্ধ হয়ে গেল। টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত সেখানকারও জনজীবন। পার্থ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, উত্তরবঙ্গের সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তা, একদিকে জাতীয় সড়ক, তার পাশাপাশি কালিম্পং দার্জিলিং এর রাস্তা, লামাহাটার রাস্তা, সব রাস্তা কার্যত বিপর্যস্ত। কি পরিস্থিতি বর্তমানে সেখানে? একেবারে তাই দেখো যে টানা বৃষ্টি, অবিরাম বৃষ্টির জেরে কিন্তু বিপর্যস্ত গোটা পাহাড়। একাধিক সড়ক কিন্তু ধস নামায় সড়ক যোগাযোগ কার্যত ব্যাহত হয়ে পড়েছে। বিশেষ করে 10 নম্বর জাতীয় সড়ক অর্থাৎ বাংলা সিকিম লাইফলাইন তা বন্ধ রয়েছে। গতকাল থেকে প্রশাসন সিদ্ধান্ত নেয় যে যেহেতু ধসে জেরবার 10 নম্বর জাতীয় সড়ক কোনো কোনো জায়গায় জাতীয় সড়ক একটা অংশ তিস্তার গ্রাসে চলে গেছে, সেজন্য জাতীয় সড়কে যান চলাচল বন্ধ। অন্যদিকে নতুন করে ধস নেমেছে দার্জিলিং এর 3 মাইল এলাকায়। তার ফলে দার্জিলিং এবং লামাহাটার মধ্যে সংযোগকারী যে রাস্তা অর্থাৎ জোরবাংলো হয়ে সে রাস্তা বন্ধ রয়েছে। অন্যদিকে তিস্তা জল বাড়ায়, তিস্তা বাজার জল সহিত, সেজন্য কালিম্পং থেকে তিস্তা বাজার কৃষক হয়ে যে রাস্তাটি পৌঁছতো দার্জিলিং এ, সেই রাস্তা বন্ধ রয়েছে। এমনকি ঘুরপথে যেটা ছিল কালিম্পং এর মধ্যে যে ঘুরপথে রাস্তা ছিল, সেখানেও কিন্তু একাধিক জায়গায় ধস নামায় বিপত্তি। সব মিলে বিপর্যস্ত গোটা পাহাড়, এবং যদি বৃষ্টি না কমে তাহলে কিন্তু পরিস্থিতি আরো ভয়ঙ্কর হবে, এমনটাই কিন্তু মনে করছে স্থানীয় প্রশাসন। বেশ, এই পরিস্থিতিতে আজও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, আমরা দেখছি বিগত কদিন ধরেই উত্তরবঙ্গের পরিস্থিতি যথেষ্ট খারাপ। তার মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে মাঝে মধ্যেই লাল সতর্কতা জারি করে দেওয়া হচ্ছে একেবারে কালিম্পং, দার্জিলিং এই জেলাগুলোর জন্য। আজকে এবং আগামী কয়েকদিনে কি পরিস্থিতি থাকবে উত্তরবঙ্গে? দেখো, এই সপ্তাহে আরো দুর্যোগে দুর্ভোগ বাড়বে উত্তরবঙ্গে, কারণ বৃহস্পতিবার থেকে যে বৃষ্টি বাড়বে বলা হচ্ছে, শুক্রবারে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই উপরের দিকের যে 5 জেলা, বিশেষ করে পার্বত্য এলাকায়, সেখানে প্রবল বৃষ্টি, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আর শুধুমাত্র দার্জিলিং কালিম্পং নয়, পার্বত্য এলাকা অর্থাৎ সিকিম, ভুটান এবং আসাম, মেঘালয় থেকে শুরু করে একেবারে অরুণাচল প্রদেশ পর্যন্ত অর্থাৎ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। আর এই সপ্তাহ ধরে প্রবল বৃষ্টির আশঙ্কায় নদীর জলস্তর যেমন বাড়বে, তেমনি ধস যেমন নেমেছে, তেমনি এ সপ্তাহের শেষের দিকেও এই ধসের পরিমাণ আরও বেশ কিছু জায়গায় বাড়তে পারে। অর্থাৎ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে, নিচু এলাকা প্লাবিত হতে পারে। অর্থাৎ উত্তরবঙ্গে এই দুর্যোগে দুর্ভোগ এ সপ্তাহের শেষের দিকে আরও বেশ কিছুটা বাড়বে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একটু আশার খবর রয়েছে, কারণ যে মেঘলা আকাশ রয়েছে, মূলত এই মেঘলা আকাশ, কোথাও আংশিক মেঘলা আকাশ, এটা চলবে রবিবার পর্যন্ত, এরকমই আবহাওয়া থাকবে। এবং বুধবার থেকে শুক্রবার এই 3 দিন হোয়াইট স্প্রেড রেইন, অর্থাৎ বেশিরভাগ জেলাতে বেশিরভাগ অংশে বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি তো চলবেই, তার সঙ্গে বুধবার থেকে শুক্রবারের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে বুধবার ও বৃহস্পতিবার বীরভূম এবং পশ্চিম বর্ধমান সহ পশ্চিমের জেলাগুলিতে যেমন বৃষ্টির
সম্ভাবনা বাড়বে, ভারী বৃষ্টি হতে পারে। তেমনি শুক্রবারের থেকে এই উত্তর পূর্ব দিকের জেলাগুলি অর্থাৎ নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। একেবারে রবিবার পর্যন্ত ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেইন অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদিও উত্তরবঙ্গের মতো অতি ভারী বৃষ্টির সতর্কতা নেই, তবে ভারী বৃষ্টি হতে পারে বুধবার থেকে শুক্রবারের মধ্যে। সানি, বেশ, ধন্যবাদ।